নগর চত্বরের নাম বদলাইয়া কামরান চত্বর করার সিদ্ধান্ত লওয়া হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের মাসুরা বৈঠক অনুমোদনের লাগে প্রস্তাব ফাটানি হইব মন্ত্রণালয়। কুরবানির ঈদর লাগে সিলেট সহ সারা দেশ রাত 9টা পর্যন্ত খোলা রাখা যাইব দোকানদাখানার মার্কেট। সুনামগঞ্জের টেংরা টিল্লা থাকি গ্যাস তুলতো সার সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড SGFL অনুমতি ফাইলেও আরম্ভ হইব খাম। দেশ করোনা ভাইরাসের বেমারও পড়িয়া হলতায় মারা গেছেন 3000 মানুষ। সিলেটর জাফলঙ্গ টুরিস্ট গাইড সাদ্দাম হোসেন রে জানে মারার ঘটনা নারায়ণগঞ্জ থেকে বান্দি আনা হয়েছে দুইজনরে তুকাইয়া মিলছে DSLR ক্যামেরা আর মোবাইল ফোন। সিলেট বিভাগ হলতায় করোনা পজিটিভ হয়েছেন 7500 উপরে মানুষ, জান গেছে 139 জনের। ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য হিরবার 3 দিনের লকডাউন ঘোষণা করছেন সরকারে। দয় দরকার ছাড়া কেউ রাস্তাত বারইলেও বাদামদের পুলিশে। আসসালামু আলাইকুম আদাব হলরে শুভেচ্ছা জানাইয়া বাংলাবি খবর লগে আছি আমি নোমান রশিদ। অত সময় অঞ্চলের শিরোনাম এখন শুনবা পুরা খবর। সিলেট সিটি কর্পোরেশনের মাসুরা বৈঠক নগর চত্বর রে কামরান চত্বর নাম করার সিদ্ধান্ত লওয়া হয়েছে। মঙ্গলবার বৈঠকের বাদে এই কথা জানাইছেন সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমানে। বিয়ালে সংবাদ সম্মেলন করিয়া একু কথা জানাইছেন মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। সিলেট সিটি কর্পোরেশনের সামনের পয়েন্টে রবিবার রাত নগর চত্বর নাম দিয়া উদ্বোধন করছেন মেয়র আরিফে। বাদর দিন গুসা করিয়া ও চত্বর রে সাইনবোর্ড খুলিয়া কামরান চত্বর নাম দিয়া নয়া সাইনবোর্ড লাগাইছেন ছাত্রলীগ, যুবলীগ আর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীতে। ইবাদি মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের মাসুরা বৈঠকর ফয়লাও ই চত্বর লইয়া আরম্ভ বেঙ্গার ব্যাপারে পুরা বিষয় আসে তুলিয়া ধরছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদে। তাই খুব জলদি ই চত্বরে কামরান চত্বর নাম ঘোষণার দাবি জানাইছেন। ই দাবির ব্যাপারে মেয়র আরিফ সখারে উপস্থিত সবু একমত আসলা। এর লাগে সিদ্ধান্ত হয়েছে সিটি পয়েন্টের নাম হইব কামরান চত্বর। বিয়ালে সংবাদ সম্মেলন করিয়া মেয়র আরিফে জানাইছেন তাই নিজেও চাইছেন আগর মেয়র বদরুদ্দিন আহমদ কামরানোর নামে সিলেটের শহর কোনটা একটাও কোনটার নাম দেওয়াত গেলেও একটা নিয়ম করে যাওয়া লাগে। এর লাগি সিটির বৈঠক ই ব্যাপারে সিদ্ধান্ত লওয়া লাগছে। অনুমোদনের লাগি ই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হইব। বললাম যে অপর যারাদের নাম আসছে সবাইকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব, তবে কামরান সাহেবের নাম যেহেতু এখানে উচ্চারিত হয়েছে এই পয়েন্টে, আমি প্রস্তাব আকারে সেটা এই সিটি পয়েন্টটাকে কামরান পয়েন্ট হিসাবে বা কামরান চত্বর হিসাবে আমি প্রস্তাব দিয়েছি। আমার সঙ্গে আমার পরিষদের সদস্যরা তখন এগ্রি করেছেন। আমরা যথাযথ এই প্রস্তাবটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব ইনশাআল্লাহ। সিলেট সহ সারা দেশে এখন থাকি রাত 9টা পর্যন্ত খোলা রাখা যাইব দোকানদাখানার মার্কেট। সরকারের উপরতলা থাকি ই অনুমতি দেওয়া হয়েছে বলে জানাইছে বাংলাদেশ দোকান মালিক সমিতিয়ে। ঈদর লাগি দোকানদাখান খোলা রাখার সময় বাড়ানির দরখাস্ত করছিল দোকান মালিক সমিতিয়ে। এর বাদে ঈদর আগ পর্যন্ত 9টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। ঈদর বাদে নয়া কোনো হুকুম না আইলে আগর লাখানো হাইঞ্জা 7টা পর্যন্ত খোলা রাখা যাইব। স্বাস্থ্যর নিয়ম কানুন আগর লাখানো আছে। এর আগে গেছে জুন মাসের 30 তারিখ দোকানদাখান খোলা রাখার সময় 3 ঘন্টা বাড়াইয়া হাইঞ্জা 7টা পর্যন্ত করা হয়েছে। ও দিন রাত মন্ত্রী পরিষদ আর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ই হুকুম দেওয়া হয়েছিল। বেচা কিনার সময় দূরই থাকা আর স্বাস্থ্যর নিয়ম কানুন শক্ত করে মানার কথা কোয়া হয়েছে হুকুমও। জুন মাসের 30 তারিখের আগে দোকান মালিক সমিতি হলে বিয়ান 10টা থেকে বিয়াল 4টার বদলা রাত 8টা পর্যন্ত দোকান খোলা রাখার দরখাস্ত করছিল। ঈদর লাগি এই সময় আরও বাড়ানির দাবি জানাইছিল তারা। দিন দিন দেশ খালি গ্যাসের চাহিদা বাড়ের। মিল ইন্ডাস্ট্রির ডিমান্ড ফিল আপ করতে গিয়া বাসা বাড়ির গ্যাসের লাইন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থাত গ্যাসের প্রোডাকশন বাড়াইত স্যার সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড SGFL নাইকয় আগুন লাগাইয়া 12টা বাজাইয়া যাওয়া সুনামগঞ্জের দুয়ারা বাজারের টেংরা টিল্লা তাকে হিরবার গ্যাস তুলতো স্যার সিলেটি ও কোম্পানিয়ে। এর লাগি তারা টেংরা টিল্লা গ্যাস ফিল্ডের অপারেশন রাইটস ফিরিয়া পাওয়ার চেষ্টা করেন। এই প্রস্তাব তারা ঈদর বাদে কোম্পানির মিটিংও তুলব। 1955 ইংরেজিত PPL-এর আন্ডারে থাকা হরিপুর আর সাতক গ্যাস ফিল্ড দিয়া পূর্ব পাকিস্তানও গ্যাস আবিষ্কার আর প্রোডাকশন শুরু হয়। দেশ স্বাধীন হওয়ার বাদে PPL-এর নাম বদলাইয়া হয় BPL। বাদে BPL রে কোম্পানি আইনে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড নামে রেজিস্ট্রেশন করা হয়। 1984 ইংরেজিত বাংলাদেশ সরকারের কাছ থেকে হরিপুর আর টেংরা টিল্লা গ্যাস ফিল্ডের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি কিনিয়া নিছে SGFL।
এর বাদ থাকি SDFL এ খাজনাও দিয়া আর 1960 ইংরেজির জুলাই মাসত সাতক সিমেন্ট ফ্যাক্টরি টেংরা টিল্লার গ্যাস দিয়া পূর্ব পাকিস্তানও বাণিজ্যিকভাবে গ্যাসের ব্যবহার শুরু হয়। SDFL এ তারা নিজস্ব মানুষ দিয়া 1984 ইংরেজি পর্যন্ত গ্যাস ফিল্ড থাকি দৈনিক 4 থেকে 5 মিলিয়ন ঘনফুট গ্যাস তুলছে। বাদে ফুকে দিয়া ফানি আর বালু আওয়া শুরু হইলে 1986 ইংরেজিত টেংরা টিলা থাকি গ্যাস তুলা স্থগিত রাখা হয়। গেছে বিএনপি সরকারের আমল অবৈধ ক্ষমতা খাটাইয়া টেংরা টিল্লার মালিক সিলেট গ্যাস ফিল্ডে না মাতাইয়াও বাপেক্স আর নাইকরে দেওয়া হয়ে যায় টেংরা টিল্লা। 2003 ইংরেজিত বাপেক্স আর নাইকর মাঝে একটা চুক্তি হয়। ও চুক্তির বলে গ্যাস তুলার লাগি কুফ কুদা আরম্ভ করল 2005 ইংরেজির জানুয়ারি আর জুন মাসের দুইবার বাস্ট মারিয়া গ্যাস ফিল্ডের বড় এক অংশ জ্বলি যায়। এর বাদে ফুরা গ্যাস ফিল্ডে এতিমোর লাখান ফালাইয়া যায় গি বাপেক্স আর নাইকো। কিন্তু অপারেশনাল রাইটস না থাকা গ্যাস তুলার লাগে নয়া করে সাইসমিক জরিপ আর কুফ কুদার খাম শুরু করতে পারেন না SDFL এ। দশম জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সম্পর্কিত স্থায়ী কমিটিয়ে টেংরাটিলা গ্যাস ফিল্ড SDFL এর আত্মসমঝাইয়া দেয়ার সুপারিশ করলে ইতা বাস্তবায়ন হইছে না। টেংরাটিল্লাত বাস্ট মারার ঘটনায় আন্তর্জাতিক আদালত নাইকোর দোষী সাব্যস্ত করিয়া রায় দেয়ার বাদে গ্যাস ফিল্ড থাকি হিরবার গ্যাস তুলতো স্যার SDFL এ। কোম্পানির অফিসার হলে মনোহররা আন্তর্জাতিক আদালতের রায় বাদে বাপেক্স আর নাইকো যে চুক্তি করছিল ইতা হলতা বেখামা হয়ে গেছে। ও কারণে আসল মালিক হিসাবে SDFL এখন অপারেশনাল রাইটস ফিরিয়া পাইতে আইনি আর কোনো বাধা নিষেধ নাই। SDFL এর মাইনসে কইরা তারা কোম্পানির মালিকানাধীন 10টা কূপ থাকি এখন দৈনিক 110 মিলিয়ন ঘনফুট গ্যাস উঠের। এর মাঝে 5টা কূপে দিয়া খুব বেশি পানি বাড়ানিয়ে যে কোনো সময় কূপ ইগুইন দিয়া গ্যাস উঠা বন্ধ হয়ে যেতে পারে। আর 5 কূপ বন্ধ হয়ে গেলে দৈনিক আনুমানিক 40 মিলিয়ন ঘনফুট গ্যাস কম উঠব। অথচ 2002 ইংরেজিতেও 10 কূপ থাকি প্রতিদিন আনুমানিক 200 মিলিয়ন ঘনফুট গ্যাস তুলতে পারছে SDFL এ। ও কারণে কোম্পানির মাইনসে কইরা নয়া কূপ কুদা না গেলে কয়দিন বাদে SDFL এর গ্যাস ফিল্ড সকল থাকি গ্যাস তুলা একইবারে বন্ধ হয়ে যাইব। এতে দেশও গ্যাসর লাগি হাহাকার শুরু হওয়ার লগে কোম্পানির দুয়ারও তালা মারি দিতে হইব। ব্যাপারে SDFL এর MD ইঞ্জিনিয়ার আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ জানাইছেন টেংরাটিল্লা থাকি হিরবার গ্যাস তুলার প্ল্যান করা হর। ঈদর বাদে কোম্পানির বোর্ড মিটিংও গ্যাস তুলার প্রস্তাব দেওয়া হইব। অপারেশনাল রাইটস মিলি গেলেও শুরু হয়ে যাব গ্যাস তুলার প্রসেসিং। দেশও গেছে 24 ঘন্টায় করোনা ভাইরাসের বেমারও পড়ছেন আরও 2960 জন আর মারা গেছেন 35 জন। ও লইয়া সকলতায় বেমারও পড়িয়া মারা গেলা 3000 মানুষ। মঙ্গলবার মাদানে দেশ করোনার শেষ হাল হকিকত জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানায়। তাইন জানাইছেন গেছে 24 ঘন্টায় পরীক্ষা করা হয় 12,714টা স্যাম্পল। নয়া পরীক্ষা 2960 জনের শরীরেও মিলছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত আমরা দেশে 11,37,131টা স্যাম্পল পরীক্ষায় মোট বেমারি পাওয়া গেছে 2,29,185 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,070টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 12,714টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,37,131টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,960 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,29,185 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.85% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.15%। ডাক্তার নাসিমায় জানাইছেন গেছে 24 ঘন্টায় মারা গেছেন আরও 35 জন। এর মাঝে 26 জন বেটা আর 9 জন বেটি। সকলতায় দেশও মারা গেছেন 3000 মানুষ। মোট মারা যাওয়া মানুষের মাঝে 642 জন বেটি আর 2358 জন বেটা মানুষ। ডাক্তার নাসিমায় আরও জানাইছেন গেছে 24 ঘন্টায় নয়া আরও 1731 জন বালা হয়েছেন। দেশ ফয়লা করোনা বেমারি ধরা পড়ার বাদ থাকি এখন পর্যন্ত বেমার থাকি বালা হয়েছেন 1,27,414 জন। সুস্থ হয়েছেন 24 ঘন্টায় 1,731 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,27,414 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 55.59%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন এবং এ পর্যন্ত 3,000 ব্যক্তি কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.310।
সিলেটর জাফলঙ্গ টুরিস্ট গাইড সাদ্দাম হোসেনরে জানে মারার ঘটনা নারায়ণগঞ্জ থেকে দুইজনরে বান্দিয়ে আনছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ে। এই সময় খামাইয়ারা দুইজনের গেছে পাওয়া গেছে সাদ্দাম হোসেনের নাই ও ডিএসএলআর ক্যামেরা আর মোবাইল ফোন। খুনির গেঞ্জির রং দেখিয়া তদন্ত চালাইয়া কোনো সিন ছাড়া এই মার্ডারের রহস্য টুকাইয়া বার করছে পিবিআইয়ে। মঙ্গলবার দুই আসামিরে কৌটো তোলার বাদে একজনরে জেলো আর আরেকজনের বয়স কম হওয়ায় তানরে সংশোধন সেলও ফাটানি হয়েছে। বান খাওয়া দুইজনই হইলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার সোনপাড়া পুনর্বাসন কেন্দ্রের দিন ইসলামর ফুয়া মোহাম্মদ হুমায়ুন আর একই এলাকার মোহাম্মদ সানির ফুয়া মোহাম্মদ সজল। এর মাঝে সজল বাসর হেল্পার আর হুমায়ুন জুতার দোকানের কর্মচারী। সংবাদ সম্মেলনে পিবিআইয়ে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামানে জানাইছেন জুলাই মাসের 15 তারিখ জাফলঙ্গর একটা বন্দর টিল্লাত জানে মারা হয়েছে টুরিস্ট গাইড আর ফটোগ্রাফার সাদ্দাম হোসেন রে। এই ঘটনার বাদ থাকি পুলিশের লগে পিবিআইয়ে তদন্তর কাম আরম্ভ করছিল। কোনোর ঘটনার কোনো সিন না থাকায় তদন্তর কামও খুব কষ্ট হয়েছে পিবিআই। কোন ওয়ার দিন সাদ্দামর লগে দুইজন জুয়ান ফুয়ারে দেখা গেছিল। এই দুইজনের মাঝে একজনের গাত আছিল গিয়া রঙের গেঞ্জি। হনর মানুষের গেছে খালি ও জিনিসও জানাইছিলা পিবিআইর মানুষে। গেঞ্জির রঙরে খামো লাগাইয়া আর মোবাইল নেটওয়ার্কের সাহায্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সনপাড়া সজল আর হুমায়ুনরে অ্যারেস্ট করা হয়। তারার গেছে পাওয়া গেছে সাদ্দাম হোসেনের নাইওয়া ডিএসএলআর ক্যামেরা আর মোবাইল ফোন। পিবিআইয়ের পুলিশ সুপারে জানাইছেন জাফলঙ্গ গিয়া ছবি তোলার কথা কইয়া সাদ্দামরে লগে লইসলা হুমায়ুন আর সজলে। এর বাদে তারা টিল্লার এক নিরাই জায়গাত গেছিলা। হিনো হুমায়ুনের ছবি তোলার সময় ফিস থাকি সাদ্দামর গর্দনাত চাক্কু দিয়া ফাড় মারছিল সজলে। ই ফাড় খাইয়া সাদ্দাম হুতি গেলে হুমায়ুন আইয়া আরও ফাড়াইছে। এর বাদে ক্যামেরা আর মোবাইল লইয়া দুইজনও বাগা মারছিলা নারায়ণগঞ্জ। ক্যামেরাম্যান যেটা দিয়ে সে জীবিকা নির্বাহ করে সেই ক্যামেরাটা হচ্ছে ক্যানন 750 ডিএসএলআর ক্যামেরা, যেটার দাম 60,000 টাকা। এই দুটা মিসিং ছিল আর কি। মানে তারা হত্যাকাণ্ডে ব্যবহৃত ঘটনাস্থল থেকে ছুরি, যেটা এই ছুরিটা আমরা পূর্ববর্তী থানা একটা সিজ করে পরে আমরা একটা মামলা নিয়ে আসি। এবং এই সঙ্গে আমরা মোটামুটি নিশ্চিত হই যে বিষয়টা কী। তার ভিত্তিতে আমরা অভিযান চালাই। এই অভিযানে আমাদের টিম প্রেরণ করা হয় নারায়ণগঞ্জের আপনার রূপগঞ্জ থেকে আমরা দুইজন সন্দিগ্ধ আসামি অ্যারেস্ট করি। একজনের নাম হচ্ছে আপনার সজল, আরেকজন হচ্ছে হুমায়ুন। অহন সিলেটভিউ24.com সৌজন্যে জানানি ওর জুলাই মাসের 28 তারিখ মঙ্গলবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগ সকলতায় করোনা পজিটিভ হয়েছেন 7,500 উফরে মানুষ। এখন পর্যন্ত বিভাগ ই ভাইরাসে জান নিছে 139 জন মানুষের। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় নয়া করোনা বেমারি পাওয়া গেছে 90 জন আর মারা গেছেন আরও 4 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অফিস থেকে জানা গেছে মঙ্গলবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 7,578 জন। এর মাঝে আছেন সিলেট জেলার সবচেয়ে বেশি 4,076 জন। লিস্ট এর বাদেও আছেন সুনামগঞ্জের 1,435 জন, হবিগঞ্জের 1,132 জন আর মৌলভীবাজারের 935 জন। ইবাদি সিলেট বিভাগ করোনা বেমার থাকি বালা হইয়া গেছে 24 ঘন্টায় হাসপাতাল থেকে বাড়িতে গেছেন আরও 75 জন। আর ও পর্যন্ত বালা হয়েছেন মোট 3,256 জন। এর মাঝে সিলেটের 1,011 জন, সুনামগঞ্জের 1,092 জন, হবিগঞ্জের 622 আর মৌলভীবাজারের 531 জন। গেছে একদিনে সিলেট জেলার 3 আর সুনামগঞ্জ জেলার 1 জনে মোট 4 জন মারা গেছেন। সকলতায় সিলেট বিভাগও ই বেমারও মারা গেলে 139 জন। এর মাঝে মারা গেছেন সিলেট জেলার 104, সুনামগঞ্জের 15, হবিগঞ্জের আর মৌলভীবাজারের 10 জন করিয়া। ইন্ডিয়াত খালি বাড়তেও আছে করোনা বেমারি, সিটিতেও আছে সাংঘাতিক ভাইরাস। ত্রিপুরা রাজ্যের অবস্থাও খারাপ, দিনে দিনে খালি বাড়ে বেমারি। সকলতা বিবেচনা করিয়া ত্রিপুরা রাজ্যের সরকারে হিরবার 3 দিন লকডাউন ঘোষণা করছেন। ইন্ডিয়া তাকে সাংবাদিক মোহাম্মদ মামুনে জানাইছেন সোমবার ভোর 5টা থেকে ঘোষণা করা লকডাউনের 2 নম্বর দিন আছিল মঙ্গলবার। বিয়ান তাকি রাস্তাত বার হয়েছে পুলিশ। লকডাউন না মানিয়া কেউ গড় তাকি বিনা কামে বারোই রানি ওটা দেখার লাগে পুলিশ খুব হুঁশিয়ার আছিল। কয়দিন আগে রাজ্যের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেওয়াত গিয়া মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবে লকডাউনের ঘোষণা দিছিলা। তান হুকুম মতো সোমবার ভোর তাকি লকডাউন শুরু হইলে পুলিশ আর টিএসআর বাহিনীর জোয়ানো হল রাস্তাত ফাড়া দেওয়াত নামইন। দয় দরকার ছাড়া কেউ রাস্তাত বার হইলেও বাদাম লাগাইছে পুলিশে। প্রশাসন কড়া হওয়ায় রাস্তাঘাটও মানুষের আনাগুনা আছিল খুবই কম। খালি খোলা আছিল জরুরি দরকারি জিনিসপত্রের দোকানপাট। অত সময় শুনছেন বাংলাবি খবর, লগে থাকার লাগে হলরে ধন্যবাদ।